প্রথমে আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইওনো এসবিআই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। এরপর ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর উইথ ব্রাঞ্চ ভিজিটে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই নাও সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখানে ওপেন উইথ আধার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়ার পর সাবমিট করবেন। মোবাইল ও ইমেলের ওটিপি সাবমিট করবেন। এখানে প্যান নাম্বার, আপনার নাম ও এখানে চেক বক্সগুলো টিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। এন্টার আধার নাম্বার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আধার নাম্বার লিখবেন। টাইটেল সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে, আপনার নাম লিখবেন। জেন্ডারটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ লিখবেন। আপনার অ্যাড্রেস যদি আধার কার্ডে দেওয়া থাকে তাহলে এটা টিক করবেন, যদি না থাকে তাহলে এটা টিক করবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনার প্লেস অফ বার্থ লিখবেন। এরপর কান্ট্রি অফ বার্থ, সিটিজেনশিপ, ন্যাশনালিটি এটা সিলেক্ট করে নেবেন। এটা আমার ক্ষেত্রে সবগুলো ইন্ডিয়ায় হয়েছে। ইউজার নেম আপনি অ্যালফাবেট এবং নাম্বার মিলিয়ে তৈরি করে নেবেন। তারপর এটা অ্যাভেলেবেল কিনা সেটা দেখার জন্য চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। অ্যাভেলেবেল দেখানোর পর আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। এই পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারের। সেই পাসওয়ার্ডটা আবার এন্টার করবেন নিচে। এরপর চেক বক্সে টিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার ছবি আপনি গ্যালারি থেকে নিতে পারেন অথবা ক্যামেরার সাহায্যে তুলে নিতে পারেন। নেক্সটে ক্লিক করবেন। আর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। আপনার রিলিজনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, আপনি সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনি বিবাহিত হলে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে, এগুলো লিখে নেবেন। টাইটেলগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। নেক্সটে ক্লিক করবেন। আপনার অকুপেশন সিলেক্ট করে নেবেন। নেক্সটে ক্লিক করবেন। অকুপেশনের সাব ক্যাটাগরি আসবে, সেটা সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন। আপনার অ্যানুয়াল ইনকাম এখানে লিখবেন এবং অ্যানুয়াল ইনকামের যে সোর্স সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। প্রত্যেকবারই আপনার নেক্সটে ক্লিক করতে হবে, সেগুলো করে নেবেন। সোর্স অফ ফান্ডে এরকম দেখাবে, আপনারা সঠিক যেটা হবে সেটা বেছে নেবেন। নমিনি নাম লিখবেন, নমিনির সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা লিখবেন। নমিনি ডেট অফ বার্থ লিখবেন। নমিনি যদি মাইনর হয় তার গার্জেনের নাম লিখবেন এবং গার্জেনের বয়স লিখে নেক্সটে ক্লিক করবেন। নমিনি অ্যাড্রেস এন্টার করবেন। পিনকোড এন্টার করার পর লোকালিটি সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করে নেবেন। আর স্টেট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ইন্টারনেট ব্যাঙ্কিং রাইটস আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। আপনি পুরোপুরি ব্যবহার করতে চাইলে ফুল ট্রানজ্যাকশান সিলেক্ট করবেন। আপনি যদি নিজের অ্যাকাউন্টের মধ্যে ট্রানজ্যাকশান করতে চান তাহলে লিমিটেড সিলেক্ট করবেন অথবা ভিউ অনলি সিলেক্ট করে নেবেন। রিসিভ SMS অ্যালার্টে এটা ইয়েস করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং রাইটস সম্পর্কে লেখা আছে, এটা দেখে নিতে পারেন। এখানে আপনার ডেবিট কার্ডের টাইপ সিলেক্ট করতে হবে। এখানে ডোমেস্টিক দেখাবে, ডোমেস্টিকটা বেছে নেবেন। তারপর আপনি কার্ডের ভেরিয়েন্ট সিলেক্ট করতে হবে, আপনি কী ধরনের কার্ড চান, রুপে, মাস্টার কার্ড বা ভিসা, সেটা সিলেক্ট করে নেবেন। পাশে যে সার্কেল মতো রয়েছে সেখানে ট্যাপ করলে সিলেক্ট হয়ে যাবে। আপনার কার্ডের কী নাম লেখা থাকবে সেই নামটা নিচে লিখে নেবেন, এন্টার নেমে এখানে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে রিড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন পুরোটা পড়ে নেওয়ার পর চেক বক্সে টিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপর রেফারেন্স কোড জেনারেট হবে। এই কোডটা জেনারেট হলে আপনার কাছাকাছি যে কোনো SBI ব্রাঞ্চে গিয়ে আপনার রেফারেন্স কোডটা দেখাবেন, সঙ্গে প্যান কার্ড এবং আধার কার্ড সঙ্গে রাখবেন এবং প্যান কার্ড, আধার কার্ডের জেরক্স রাখবেন। আপনার অ্যাকাউন্টটা ওনারা অ্যাক্টিভেট করে দেবেন। অ্যাক্টিভেট হয়ে গেলে আপনারা পাসবই সঙ্গে পাবেন, ATM কার্ড এবং যদি আপনারা চেক বই চান তাহলে চেক বই আপনার ঘরে কিছুদিন পর বাই পোস্টে আসবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট জমা দিতে হবে। এক্ষেত্রে 500 টাকা জমা দেওয়া হয়েছে। আপনি চাইলে যে কোনো খুশি অ্যামাউন্ট জমা দিতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার সময় অনেকবার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছে। এটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে প্রত্যেকবার ওই প্রথমে ওপেন উইথ সেভিংস অ্যাকাউন্টে সেটা ক্লিক করার পরে উইথ ব্রাঞ্চ ভিজিটে ক্লিক করে তারপর যেটা আমরা অ্যাপ্লাই নাও করলেন সেই প্রসেসটাতে এসে এখানে আপনাকে রিজিউমে ক্লিক করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাকে মোবাইল নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার দিয়ে নেক্সটে যেতে হবে। মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা সাবমিট করার পর আপনারা রিজিউম অনগোয়িং অ্যাপ্লিকেশনে
ক্লিক করে নেক্সটে যাবেন, তারপর আপনারা বাকি প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন। ধন্যবাদ।